নোয়াখালীকে বিভাগ করার দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নোয়াখালীর যে সকল মানুষরা রয়েছেন, যে সকল প্রতিনিধিরা রয়েছেন, তারা এই মুহূর্তে রাজপথে অবস্থান করছেন এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজ এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নোয়াখালীর যে সকল বাসিন্দারা রয়েছেন তারা ঢাকার বুকে ছুটে এসেছেন এবং ঢাকায় আজ কিন্তু তাদের একটি মহাসমাবেশ রয়েছে। নোয়াখালীকে বিভাগ করার দাবিতে একটি মহাসমাবেশ রয়েছে। সেই মহাসমাবেশে কিন্তু নোয়াখালীর যে সকল বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই মহাসমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন। সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজপথে কিন্তু স্লোগান দিচ্ছেন নোয়াখালীর বাসিন্দারা। দর্শক, যেমনটি জানেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ নোয়াখালীকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নোয়াখালীর যে সকল বাসিন্দারা রয়েছে তারা বিভিন্ন ধরনের আন্দোলন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করে যাচ্ছেন এবং তারই জের ধরে বিগত কয়েকদিন যাবৎ আবার কিন্তু তারা আন্দোলনে নেমেছেন এবং আজ দেখতে পাচ্ছেন যে নোয়াখালীকে বিভাগ করার প্রতিবাদে একটি বিশাল মহাসমাবেশের কিন্তু তারা ডাক দিয়েছেন। সেই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নোয়াখালীর যে সকল বাসিন্দারা রয়েছেন তারা নোয়াখালী থেকে এই ঢাকার বুকে ছুটে আসছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দর্শক, যেমনটি দেখছেন, নোয়াখালীকে বিভাগ করার লক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে এই সকল মানুষেরা এই ঢাকার বুকে ছুটে এসেছেন এবং নোয়াখালীকে বিভাগ করার লক্ষ্যে তারা কিন্তু নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, কথা বলার চেষ্টা করি। নোয়াখালী বিভাগ চাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিকবৃন্দ এবং শ্রমিক নেতাদের পক্ষ থেকে আমি নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। নোয়াখালী বিভাগ চাই। দর্শক, যেমনটি দেখছেন যে এই নোয়াখালীর যে সকল বাসিন্দারা রয়েছেন তারা এই মুহূর্তে ঢাকার প্রেস ক্লাবে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী নিয়ে কোনো সুদূরবোধ চলতো না, সোজা কথা। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সবচেয়ে পুরানো জেলা নোয়াখালী। এখানে বিশ্বাস নুরুল আমির জন্ম, মনির চৌধুরীর জন্ম, জহির রাহানের জন্ম, সিরাজুল ইসলাম খান দাদাভাইয়ের জন্ম, ডক্টর রফিকুল্লাহ চৌধুরীর জন্ম। এই নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পুরানো জেলা। যুগ যুগ সরকাররা নোয়াখালীর সাথে বৈষম্য করেছে। নোয়াখালীর আছে অবহেলিত জনপদ, এখনো বিভাগ নাই, সিটি কর্পোরেশন নাই, ক্যাডেট কলেজ নাই, কৃষি ইউনিভার্সিটি নাই। আমরা তাই বৃহত্তর নোয়াখালী 1 লক্ষ লোক, 1 লক্ষ নোয়াখালীবাসী বিভাগের দাবিতে ডক্টর ইউনূস সরকারকে বলবো অনতিবিলম্বে নোয়াখালী বিভাগে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। দর্শক, যেমনটি দেখছেন, আজ কিন্তু নোয়াখালীকে বিভাগ করার দাবিতে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল এই নোয়াখালীর যে সকল বাসিন্দারা রয়েছে তারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালীর এই সকল বাসিন্দারা অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। ভাই, নোয়াখালী বিভাগ চাই। কেন চাই? নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের একটা যৌক্তিক দাবি। কারণ বৃহত্তর নোয়াখালী 30-40 বছর আগে থেকে আমরা নোয়াখালী বিভাগ চাইতেছি, এটা কোনো বাস্তবায়ন হইতেছে না। আমরা সরকারের অধীনে যদি নোয়াখালী বিভাগ না পাই আমরা আরো 10টা দাবি দেব, কিন্তু আমাদের নোয়াখালী বিভাগ চাই। আমাদের কথা হচ্ছে রক্ত লাগলে রক্ত দেন, নোয়াখালী বিভাগ দেন।